সোনাপুরে এক নিহত তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে যাওয়ার পথে জনরোষের মুখে পড়েন, গণবিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার উপর ঢিল ছোড়া হয়, তার উপর পচা ডিম ছোড়া হয়, তারপর শারীরিকভাবে তাকে হেনস্থা করা হয়। নিরাপত্তারক্ষীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাকে নিয়ে গেছেন সঞ্জু কর্মকার নামের ওই তৃণমূল কর্মীর বাড়িতে। সেখানে গিয়েও বিক্ষোভ থামেনি। তিনি যখন ঘরে প্রবেশ করলেন, তারপর দরজা ভেঙে ঘরে প্রবেশ করার চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত তাকে তড়িঘড়ি সেখান থেকে নিয়ে আসা হয়েছে এইমসে, তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। তারপর সেখানে হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সেখানে দেখতে এসেছিলেন, সেখানে চিকিৎসা হয়নি, তারপর তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এটা আপনারা দেখেছেন, আপনারা ভিডিও দেখেছেন, এই ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন, বিষয়টা বুঝতে পারছেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মোট দুইটা কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আজকের এই ঘটনা জরুরি ছিল। আপনারা অবাক হবেন যে আমি কেন এই কথাটা বলছি। আমি মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালোর জন্য এই কথাটা বলছি। তৃণমূল কর্মী যারা আছেন তারা আমার উপর এই ক্ষুব্ধ হবেন না, আমার উপর রাগ হবেন না। দুইটা কারণে আজকের এই ঘটনা জরুরি ছিল এবং এটা হওয়ার ছিল এবং হয়েছে। এতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাভ হয়েছে। ইন্ডিয়া জোট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনার পর সহানুভূতি প্রকাশ করেছে, বিক্ষোভকারীদের প্রতি নিন্দা জানিয়েছে। মল্লিকার্জুন খাড়গে টুইট করেছেন, তারপর অখিলেশ যাদব টুইট করেছেন। ইন্ডিয়া জোটের একটি সহমর্মিতা তার উপর এসে পড়েছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রথমে আমি একটি ভিডিও দাবি করেছিলাম যে এই হার, বাংলায় যে তৃণমূল কংগ্রেসের হার হয়েছে, সেই হার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক কিছু শেখার রয়েছে। কেননা তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায় একদম তৃণমূল স্তর থেকে উঠে এসে পোড় খেয়ে তিলে তিলে নিজেকে শক্ত করে তারপর তিনি ওই জায়গা পর্যন্ত এসে পৌঁছতে পেরেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু সেটা ঘটেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে গেলে তিনি হাতে পেয়ে গিয়েছিলেন একটা প্রস্তুত তৃণমূল কংগ্রেসের একটা মাঠ, এবং যে মাঠে তিনি ফাঁকা মাঠে গোলের পর গোল দিয়ে তিনি দিয়ে গেছেন, যার কারণে এই ক্ষোভটা তার উপর এসে আসতে পড়েছে। যাই হোক, তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে প্রথম যে কারণ আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে দীর্ঘদিনের ক্ষোভ, মানুষের ক্ষোভের, পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে ঘটেছে। দীর্ঘ একনায়কতন্ত্রের সেই পুঞ্জীবিত ক্ষোভ যেটা মানুষের মধ্যে জমা হয়েছিল, আজকে সেটা মানুষের মধ্য থেকে বেরিয়ে এসেছে। প্রথমত নিহত সঞ্জু কর্মকারের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ রয়েছে। তিনি নাকি এলাকায় মাফিয়া রাজ বিস্তার করেছিলেন, ত্রাসের সৃষ্টি করেছিলেন, কোনো রাস্তাঘাট হতে তিনি দেননি। তিনি নিহত হয়েছেন, মানুষের একটা ক্ষোভ রয়েছে। আবার ওই নিহত তৃণমূল কংগ্রেস কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে তিনি যাচ্ছেন সহানুভূতি জানাতে। এ নিয়ে মানুষের একটি ক্ষোভ রয়েছে, যেটার বহিঃপ্রকাশ আমরা আজকে দেখতে পেয়েছি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ রয়েছে যে বাংলার বিভিন্ন জায়গায় রীতিমতো খেটার পুষে রেখেছিল তৃণমূল কংগ্রেস। এক একজন নেতা হয়ে উঠেছিল এক একটা ত্রাস। বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন নেতাকে বসিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস। উন্নয়ন হতে দেয়নি, উন্নয়নকে স্তব্ধ করে রেখেছিল, লুটের পাহাড় গড়ে তুলেছিল, লুটতরাজ শুরু করেছিল, রাহাজানি শুরু করেছিল, ত্রাস সৃষ্টি করেছিল। এরকম একটি কথা, অভিযোগ বাংলার আনাচে কানাচে রয়েছে, যেটার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। কাজেই এই ক্ষোভটা, আজকের এই যে জনরোষ বা গণরোষ, সেটা অত্যন্ত দরকারি ছিল, অত্যন্ত প্রয়োজনীয় ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সেটা মানুষ প্রকাশ করেছে। দ্বিতীয়ত, যতক্ষণ পর্যন্ত কোনো নেতা মানুষের জন্য শারীরিক নির্যাতনের শিকার না হবেন, ততক্ষণ পর্যন্ত কোনো নেতা হয়ে উঠবেন না। আমি আগেই বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ নির্যাতন, দীর্ঘ শারীরিক নিগ্রহর পর তিনি এই জায়গায় এসে পৌঁছতে পেরেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস আপনারা দেখুন, তিলে তিলে নিজেকে শক্ত করে গড়ে তুলেছিলেন। তাকে শারীরিক নিগ্রহ করা হয়েছে, এমনকি তার জীবনের একটা অংশ কেটে ফেলা হয়েছে। একটা বড় অপারেশনের কারণে তিনি এরকম অবস্থায় এসেছেন। যাই হোক, সেটা বলার নয়। তৃণমূল কংগ্রেসের একটা গড়া মাঠ, একটা প্রতিষ্ঠিত মাঠ পেয়ে গোলের পর গোল দিয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বয়স কম। এই যে হেনস্থা, এই হেনস্থার থেকে আজকে তিনি নেতা হয়ে উঠিলেন, প্রকৃত নেতা হয়ে উঠিলেন। দেখুন, মানুষের নিগ্রহ, মানুষের নির্যাতন, প্রশাসনের চোখ রাঙানি যতক্ষণ পর্যন্ত কোনো নেতা মুখোমুখি করতে পারবেন না, মোকাবিলা করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত তিনি নেতা হয়ে উঠতে পারবেন না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনার পর গোটা ভারতবর্ষের, বিশেষ করে ইন্ডিয়া জোটের একটা সহমর্মিতা তিনি পেয়েছেন, সহানুভূতি তিনি পেয়েছেন। ইন্ডিয়া জোটের সামনের সারির থেকে এবার নেতৃত্ব দেওয়ার মতো একটা ক্ষেত্র তার তৈরি হয়েছে বলে এক্সপার্টরা মনে করছেন, আমিও মনে করছি। কাজেই
বিভিন্ন দিক দিয়ে বিবেচনা করলে আজকের এই ঘটনা হওয়া উচিত ছিল বাঞ্ছনীয়। আমার মনে হচ্ছে যে এটা বাঞ্ছনীয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে আরও শক্ত করতে পারবেন, তার অভিজ্ঞতার ঝুলি এটা পরিপুষ্ট হবে, তিনি একজন প্রকৃত নেতা হয়ে উঠতে পারবেন। কেননা গ্রাউন্ড রিয়েলিটি না বুঝে কেউ নেতা হতে পারে না। এতদিন গ্রাউন্ড রিয়েলিটি বুঝতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিসির গড়ে দেওয়া মাঠেই তিনি খেলে চলেছিলেন। আজকে তিনি একা, তিনি লড়ে যাচ্ছেন। এই যে লড়াই তাকে আরও শক্ত করবে বলে ইন্ডিয়া জোটের এক্সপার্টরা, ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ বিশ্বাস করছেন। আমার এই যে বক্তব্য সেটার সঙ্গে যদি আপনি একমত হন তাহলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।